আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমি ও আমার পরিবার সবাই অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর এখন সুস্থ আর আমি এখন রেগুলার অ্যাক্টিভ থাকবো, কিন্তু উনি আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, যার কারণে বাড়িতে অনেক মানুষের যাতায়াত, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখতে আসতো। এই জন্য আমি আর ইউটিউবে সেরকম অ্যাক্টিভ থাকতে পারিনি। সত্যি কথা, গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতা খুবই বেশি। এখানে একজনের কষ্টে আপদে বিপদে প্রায় সবাই পাশে থাকে। এখন দিনটাও হয়ে গেছে অনেক ছোট আর কাজের চাপও অনেক বেশি, কারণ বাড়িতে যদি মানুষের আনাগোনা বেশি থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগে, যতদূর সম্ভব তাদের আপ্যায়ন করা লাগে, যার কারণে আর নিজেকেও 5টা মিনিট সময় দেওয়া যায় না। মোবাইলটা অন করে যে শুধু একটু ভিডিও নিব সেটারও সুযোগ হয় না, এরকম অবস্থা। জানি না এই কয়েকটা দিন ভিডিও না দেওয়ার কারণে ইউটিউব আমার এই চ্যানেলটাকে কোথায় নিয়ে গেছে। আর এরকম অবস্থাতেও আমার মিষ্টি ভাইয়া আপুগুলা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দাও, সত্যি আমি কিভাবে ভাষায় প্রকাশ করে ধন্যবাদ জানাবো, আমার সে ভাষাটুকুও জানা নেই। শুধু তোমাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য আল্লাহর কাছে দোয়া আর মন থেকে ভালোবাসা। শহরের তুলনায় গ্রামে শীতের পরিমাণ অনেক বেশি। সবচেয়ে মজার কথা হচ্ছে, শহরে 12টা বাজলেও মনে হয় যে সন্ধ্যা এখনো হয়নি, আর গ্রামে আসার পর রাত 8টা বাজলে মনে হয় কত রাত যে হয়ে গেছে। শহরের তুলনায় কাজের পরিমাণ গ্রামে অনেক বেশি। কাজগুলা করতে একটু আলসেমি বা এলোমেলো হলে কাজের সময়টা অনেক বেড়ে যায়, আর ওই সময়ের সাথে কোনো মতে কাজের মেকআপ দেওয়া যায় না। আসার পর অনেক ভারী ভারী রান্না করা লাগে, যেমন অনেক ভাত, গরুর জন্য খুদ রান্না করা লাগে, যার কারণে খড়ির চুলাতে রান্না করা হয়। রাতে যদি কোনো কিছু রান্না করা হয় বা কেউ আসলে গ্যাসের চুলায় রান্না করা হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, কেননা আমার মেয়ের জন্য এই পরিবেশটা মানিয়ে নেওয়া অনেক কষ্টের হয়ে যাচ্ছে। দেওয়ার সময় নানা রকম নয়েজ এসেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এখন আমার মনে হচ্ছে যদি আমি ভয়েস দিতে যাই তাহলে রাতে ভয়েস দেওয়া লাগবে, না হলে নানা রকম শব্দ ভয়েসের মধ্যে থাকবেই। আমি যেভাবে আলু বেগুন তরকারিটা রান্না করলাম, এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। এখন আমি আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব। আমি কবুতরের মাংসটা এমনি রান্না করতে চাচ্ছিলাম, মেয়ে আমার বলতেছে, আম্মু তুমি মাংসর মধ্যে আলু দাও, আমি মাংস খাবো না আলু খাবো। তার জন্য বাধ্য হয়ে আলুই দেওয়া লাগলো। আমার এই ভিডিওটাতে যারা এখনো লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও, কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিলে আমি ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবে। রাজশাহী থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম সেগুলো প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু এগুলাই গোছানো বাকি আছে। ইনশাল্লাহ এগুলো গোছানো হয়ে যাবে আজকের মধ্যে। আজকে এই গরুটার একটা বাছুর হয়েছে। এই গরুটা কিন্তু আমার মেয়ের আকিকার সময় ওর নানি তাকে একটা স্বর্ণের চেন দিতে চেয়েছিল। আমি বলেছিলাম যে চেন দেওয়া লাগবে না, একটা ওই টাকা দিয়ে একটা গরু দিলেই হবে, কারণ চেন দিলে তো সেটা থেকেই যাবে, এখনও ছোট আছে, পড়তেও পারবে না, আর একটা গরু দিলে সেটা দিয়ে চাইলে আরো অনেক কিছু আল্লাহ তকদিরে রাখলে হতে পারে। আমরা মধ্যবিত্ত যারা, তাদেরকে অনেক কিছু ভেবে চিন্তেই কাজ করা লাগে, কেননা মাঝে মাঝে জীবনে এমন কিছু সময় আসে যে সময়গুলোতে বাধ্য হয়ে প্রস্তুতির সাথে যুদ্ধ করে চলা লাগে। আমাদের মধ্যবিত্তদের সবচেয়ে একটা বড় ওষুধ হচ্ছে
আমরা যা পাবো না তা সহজেই মেনে নিব আর মনকে সান্ত্বনা দেব আল্লাহ তাকদিরে রাখেনি, এজন্যই হয়নি। যখন রাখবে তখন এর চাইতে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকে আমার মা আর বাবা আসছিল আমার শ্বশুরকে দেখতে, এর আগেও আসছিল, আমরা আসার পরে আবার আসছে। বাড়িতে সমস্যার কারণে এখনো আমি যাইনি আমার বাবার বাড়িতে। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।